হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? কিছুই পারি না সিরিজের আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, which is that বিকজ এবং বিকজ অফ, অর্থাৎ বিকজের সাথে একটা অফ যুক্ত করার ফলে কি পরিবর্তন আসে এবং বাক্যের মধ্যে আপনি এগুলো কীভাবে ব্যবহার করবেন, অসংখ্য বাক্য কীভাবে তৈরি করা যায় এগুলো দিয়ে, সেটা দেখার চেষ্টা করব। মাথায় রাখবেন, বিকজ, এই বিকজ যখন কারণ বোঝায়, কোনো একটা কারণ বোঝাবে, সেই কারণ অর্থে আমরা বিকজ ব্যবহার করি। পক্ষান্তরে বিকজ অফও কিন্তু কারণেই বোঝায়, কিন্তু দুইটার মধ্যে একটা সিম্পল পার্থক্য আছে। পার্থক্যটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন, আমি দেরি করেছি কারণ প্রচুর যানজট ছিল। খেয়াল করেন তো, কারণ কথাটা থাকলে, কারণ থাকলে আমরা বিকজ ব্যবহার করব, শুধু বিকজ, অফ থাকবে না। পক্ষান্তরে দেখেন তো, আমি চিন্তিত পরীক্ষার কারণে, তাহলে আমি পরীক্ষার কারণে চিন্তিত, দুইটার পার্থক্য কি? এটা হচ্ছে কারণ আর এটা হচ্ছে কারণে। তো যখন কারণে কথা থাকবে, আমি তোমার কারণে ব্যস্ত, বা আমি তোমার কারণে অসুস্থ, কিংবা আমি আমার ক্লাসের কারণে আসতে পারলাম না, তারপরে যেখানে আমি পরীক্ষার কারণে চিন্তিত, আমি রেজাল্টের কারণে আমার মন খারাপ, কারণে থাকলে বিকজ অফ, আর শুধু কারণ থাকলে বিকজ। তাহলে আমরা বাক্যগুলো একটু দেখার চেষ্টা করি। কি আছে আমাদের? আমি দেরি করেছি কারণ প্রচুর যানজট ছিল। তাহলে আমরা কী বলতে পারি? আই এম লেট। আমি দেরি করেছি ইংরেজি কি? আই এম লেট। তাহলে কারণ কি? বিকজ। আই এম লেট বিকজ ট্রাফিক ইজ ইনসেইন। আপনি এখানে দা ব্যবহার করতে পারেন চাইলে। I'm late because the traffic is insane. I'm late because the traffic is insane. পক্ষান্তরে এই বাক্যটা যদি আমরা এইভাবে বলতাম বিকজ অফ দিয়ে, তাহলে আমরা কি বলতে পারতাম? যে আমি প্রচুর যানজটের কারণে দেরি করেছি। যদি কারণে আসতো তখন বিকজ অফ দিয়ে হতো। তাহলে এই দেখেন, আমি চিন্তিত পরীক্ষার কারণে, যেমন বলা আছে কি আমি পরীক্ষার কারণে চিন্তিত, তাহলে আমরা কি বলবো? আই এম ওয়ারিড। চিন্তিত ইংরেজি কি? ওয়ারিড। তাহলে আই এম ওয়ারিড বিকজ অফ দ্য এক্সাম। মাথায় রাখতে হবে যে বিকজ অফের পর, এই বিকজ অফের পর একটা নাউন বা নাউন ক্লজ আমাদের ব্যবহার করতে হয়। কী ব্যবহার করতে হয়? নাউন বা নাউন ক্লজ, এই অর্থটা কমপ্লিট করার জন্য। যেমন আমরা আরেকটা বাক্য দেখি, আমরা থেকে গিয়েছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল। দেখেন, কারণ বৃষ্টি হচ্ছিল, কারণে নাই কিন্তু, কারণ আছে, তাহলে বিকজ ব্যবহার করবো শুধু। তাহলে আমরা থেকে গিয়েছিলাম, উই স্টেড। আমরা থেকে গিয়েছিলাম বিকজ, কারণ ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। আমরা থেকে গিয়েছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল। তাহলে আমরা বলতে পারি উই স্টেড বিকজ ইট ওয়াজ রেইনিং। এই বাক্যটা আমরা অন্য একটা উদাহরণ দিয়ে দেখতে পারি যে আমরা হেরেছি খারাপ সিদ্ধান্তের কারণে। খারাপ সিদ্ধান্তের কারণে আমরা হেরেছি। তাহলে খারাপ সিদ্ধান্তের কারণে, তাহলে বিকজ অফের পর এই খারাপ সিদ্ধান্ত কথাটা লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি উই লস্ট, আমরা হেরেছি। উই লস্ট, আমরা হেরেছি। কিসের কারণে? কারণে লিখলাম বিকজ অফ। তাহলে আমরা হেরেছি, উই লস্ট, কারণে, বিকজ অফ, কিসের কারণে? সিদ্ধান্তের, খারাপ সিদ্ধান্তের কারণে। তাহলে বিকজ অফ আ ব্যাড ডিসিশন। বাক্যটা হবে কি? আমরা হেরেছি খারাপ সিদ্ধান্তের কারণে, উই লস্ট বিকজ অফ আ ব্যাড ডিসিশন। দেখেন, সেমভাবে সে আসেনি কারণ সে অসুস্থ। তাহলে হি ডিডন্ট কাম, সে আসেনি বিকজ হি ইজ সিক, সে অসুস্থ। সে সফল হয়েছে তার ধৈর্যের কারণে, এখানে কারণে আছে, নে। তাহলে আমরা বলবো কি? হি সাকসিডেড বিকজ অফ হিজ পারসিস্টেন্স। পারসিস্টেন্স মানে কি? ধৈর্য। আমরা পেশেন্স মানে ধৈর্য জানি, পারসিস্টেন্স মানেও কিন্তু ধৈর্য। তাহলে সে সফল হয়েছে তার ধৈর্যের কারণে, হি সাকসিডেড বিকজ অফ হিজ পারসিস্টেন্স। এরপর দেখেন কি বলা আছে, দ্য লাস্ট ওয়ান, তারা দৌড়েছিল কারণ তারা ভয় পেয়েছিল। তারা দৌড় দিয়েছিল তারা, কারণ তারা ভয় পেয়েছিল। কারণ কথাটা আছে, তাহলে শুধু বিকজ হবে। তাহলে আমরা বলবো দে র্যান বিকজ দে ওয়ার স্কেয়ার্ড। এখানে মাথায় রাখবেন, এটা কিন্তু স্যাক্রেড হবে না, ইট উইল বি স্কেয়ার্ড। কি? স্কেয়ার্ড মানে ভয় পাওয়া। তাহলে বলবো কি? দে র্যান বিকজ দে ওয়ার স্কেয়ার্ড। সেভাবে তারা ঝড়ের কারণে আসেনি, তারা ঝড়ের কারণে আসে। তাহলে আমরা বলতে পারি কি? দে ডিডন্ট কাম, তারা আসেনি কিসের কারণে? ঝড়ের কারণে। তাহলে বিকজ অফ দ্য স্টর্ম। দে ডিডন্ট কাম বিকজ অফ দ্য স্টর্ম, তারা ঝড়ের কারণে আসেনি। তো ক্লিয়ারলি আমরা বুঝতে পারলাম? আশা করছি কারণ এবং কারণে, বিকজ এবং বিকজ অফ, এটা দিয়ে এখন থেকে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন এবং আজকে থেকে ইনশাল্লাহ ভুল হবে না, কোনো সমস্যা হবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে। একটু দ্রুত আমাদের এই ক্লাসটা শেয়ার দিতে হবে এবং এরকম ভিডিও আরও চাইলে একটু কমেন্টে জানাতে হবে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।